এই মুহূর্তের বড় খবর, অভিষেক ব্যানার্জি নাকি এবছরের শেষ দিনে অর্থাৎ ৩১শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে চলেছেন। অর্থাৎ এসআইআর এর আতঙ্ক গ্রাস করে ফেলেছে ভাইপোকে। এই খবরের বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে। নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, অভিষেক ব্যানার্জি নাকি নির্বাচন কমিশনের কাছে ৫টি প্রশ্ন রেখেছিলেন, যে প্রশ্নের উত্তর তিনি এখনো পর্যন্ত পাননি। এই অজুহাতে তিনি আগামী ৩১শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে চলেছেন সদলবল নিয়ে। অর্থাৎ তিনি যে এসআইআর এর আতঙ্ক তাকে গ্রাস করে ফেলেছে, সেটা কিন্তু প্রতি পদক্ষেপে বোঝা যাচ্ছে। অনেকেই দাবি করছেন খোকাবাবু অর্থাৎ ভাইপো এই যে নির্বাচন কমিশনের সাথে এই ধরনের যে একটা পদক্ষেপ নিচ্ছেন, সেই পদক্ষেপের দিল্লিতে তিনি অ্যারেস্ট হতে পারেন, অর্থাৎ খাঁচায় বন্দী হতে পারেন। এই খাঁচায় বন্দী হওয়া সেটাই কিন্তু দেখার অপেক্ষা, কারণ দিল্লির পুলিশ আমাদের বঙ্গ পুলিশের মতন পা চাটা নয়। অর্থাৎ সবটাই কিন্তু বুমেরাং হয়ে দেখা দিতে পারে। শীতকালীন পার্লামেন্টের অধিবেশনে তিনি হাজির ছিলেন না। তখন তিনি তার এই সমস্ত প্রশ্ন সেখানে রাখতে পারতেন, উপস্থাপন করতে পারতেন। কিন্তু তিনি সেসব না করে তিনি হঠাৎ বিদেশ থেকে ঘুরে এসে এখন নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছেন। ইতিমধ্যে এসআইআর এ বঙ্গে ৫৮ লক্ষের বেশি ভুয়ো, অবৈধ, স্থানান্তরিত, মৃত ভোটার বাদ গেছে। এরই মধ্যে নির্বাচন কমিশন প্রায় ২ কোটি ভোটারকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠাচ্ছে। এই ২ কোটির কাছাকাছি যে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, সেখানে কিন্তু একটা আতঙ্কের আঁচ তৃণমূলের ভিতরের অন্দরে কিন্তু দেখা দিচ্ছে প্রতি পদক্ষেপে। শীতকালীন অধিবেশনে তিনি ছিলেন না, কিন্তু তার দলের অনেক সাংসদ এবং নেতানেত্রীরা পার্লামেন্টে এই নিয়ে অনেক তথ্য কথোপকথন করেছেন। তারই পাশাপাশি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে কিন্তু মামলা করেছেন। যে এসআইআর এর মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে, তার মধ্যে কিভাবে এসআইআর কে সামনে রেখে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন ভাইপো, এটাই কিন্তু অনেকেরই দাবি যে এই যে এসআইআর নিয়ে বিরোধিতা, এটাই কিন্তু অভিষেক ব্যানার্জির কাছে বুমেরাং হয়ে দেখা দিতে পারে। অর্থাৎ তিনি খাঁচায় বন্দী হতে পারেন, অর্থাৎ অ্যারেস্ট হতে পারেন। সবটাই আমাদের দেখার অপেক্ষা। দিল্লির পুলিশ আমাদের বঙ্গ পুলিশের মতো দলদাস নয়। সেজন্য অনেকেই আশাবাদী করছেন যে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে গিয়ে যদি কোনো গন্ডগোল করেন, তাহলে কিন্তু সেখান থেকে তিনি রেহাই পাবেন না। এবং সামনে যে ২৬শে নির্বাচন, তার আগে এমন পরিস্থিতি যদি শিকার হন, তাহলে কিন্তু তৃণমূলের ভরাডুবি অনিবার্য। নির্বাচন কমিশন যে ফর্ম দিয়েছিল, যে ফর্মগুলি জমা পড়েছে, সেখানে যে প্রায় ২ কোটির কাছাকাছি ভোটারকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন জানতে পেরেছে এআই এবং আধুনিক সফটওয়্যার ব্যবহার করে সীমান্তবর্তী যে অঞ্চলগুলি এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে কোনো ভোটার তেমনভাবে বাদ যায়নি, তাদের নাম কিন্তু রয়ে গেছে। অপরদিকে হিন্দু অধ্যুষিত এলাকায় অনেকেরই নাম ইতিমধ্যে বাদ চলে গেছে, যার জন্য অনেকেরই দাবি যে এসআইআর হয়তো ঠিক পথে হচ্ছে না। কিন্তু নির্বাচন কমিশন যে ২ কোটির কাছাকাছি ভোটারকে ডেকে পাঠিয়েছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেরই ৪০ বছরে এসে ভোটে নাম উঠেছে, কেউ শ্বশুরকে বাবা বানিয়েছেন, কেউ কেউ আবার দেখা গেল যে অনেক পুত্র কন্যা সন্তানের জন্মদাতা, অর্থাৎ অধিক সন্তান। সবটাই কিন্তু গোলমেলে। যে হিসাব অর্থাৎ যে তথ্য নির্বাচন কমিশনের কাছে এসে দাঁড়িয়েছে, সেই কারণে যেখানে সন্দেহ প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাদেরকেই ডেকে পাঠিয়েছে। এই ডাকার মধ্যেই কিন্তু একটা আতঙ্ক, অর্থাৎ রাজ্যে ৫৮ লক্ষ যে ভোটার বাদ গেছে, আর যদি আরো কিছু বাদ যায়, অর্থাৎ ১ কোটির ঊর্ধ্বে যদি ভোটার বাদ যায়, তাহলে এই যে ২৯৪টি বিধানসভা, এই বিধানসভায় আনুমানিক গড়ে প্রত্যেকটি বিধানসভায় ২০, ২৫, ৩০ হাজারের মতন ভোটার বাদ যাবে। অর্থাৎ গত নির্বাচনে প্রত্যেকটা বিধানসভায় কোনো বিধানসভায় ১,০০০, ২,০০০, ৩,০০০ মার্জিনে তৃণমূল জিতেছিল। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবানীপুর কেন্দ্রে, সেখানেও
40,000-এর ঊর্ধ্বে ভুয়ো অবৈধ স্থানান্তরিত ভোটার বাদ চলে গেছে। সেই জন্যে সবকিছু তৃণমূলের কাছে যেন গোলমেলে, অর্থাৎ এই এসআইআরকে আটকাতে মরিয়ার চেষ্টা, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে চাপ সৃষ্টি করে, নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ক্রমে এসআইআরকে আটকাতে চেষ্টা করছেন, যে আটকানোর মধ্যে দিয়ে তিনি তার ভোট ব্যাংককে রক্ষা করতে চাইছেন। মমতা ব্যানার্জি বিএলওদের ধমকিয়ে চমকিয়ে, এবং তারা যেহেতু রাজ্য সরকারের কর্মচারী, সেক্ষেত্রে তারা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলি এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলে তাদেরকে নাম রেখে দিয়েছেন। এই জায়গায় যে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সেই হিয়ারিংয়ের যে ডাকা, সেখানে যে তথ্য প্রমাণ তাদেরকে দেখাতে হবে, সেই একটা যে ভয়, যে আতঙ্ক গ্রাস করেছে দিকে দিকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কখনো চুঁচুড়ার বিধায়ক, কখনো শাহজাহানের অঞ্চলে যে সমস্ত ঘটনা ঘটছে একের পর এক, সেই ঘটনাগুলো কিন্তু ভাবাচ্ছে মানুষকে। এই যে আনুমানিক 2 কোটি ভোটারকে যে হিয়ারিংয়ে ডাকা, আর 58 লক্ষের বেশ কিছু বেশি যে ভোটার যে স্থানান্তরিত ভুয়ো মৃত ভোটার বাদ যাওয়া, সবটাই মাননীয়াকে আতঙ্কগ্রস্ত করেছে। বিহারে বিরোধীরা এসআইআর এর বিরোধিতা করার ফলে তারা কিন্তু বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে। তেমনই কিন্তু এ বাংলায় কি ঘটতে চলেছে? কারণ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় যে সম্পাদক আঞ্চলিক দলের অভিষেক ব্যানার্জি, এই যে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে যে এসআইআরকে আটকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন, সেখানটাই কিন্তু মনে হয় যদি এই এসআইআর ঠিকঠাক পর্যন্ত সঠিকভাবে হয় শেষ অবধি, তাহলে কিন্তু এবার 26-এর বিধানসভায় তৃণমূলের ভরাডুবি নিশ্চিত। আমাদেরকে বিস্তারিতভাবে জানতে গেলে এই 31শে ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। দেখা যাক যে ভাইপো বাবু কি করেন। কারো কারো মতে তিনি এই যে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে গিয়ে যে গোলমাল পাকানোর চিন্তাধারায় আছেন বা থাকতে পারেন, সেই কারণে হয়তো তিনি খাঁচাবন্দি অর্থাৎ অ্যারেস্ট হতে পারেন। এই একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। শেষমেশ তার দল এই এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে যে খারাপ ফল করে ভরাডুবি হয়ে যাবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও, এই যে অভিযান অভিষেক ব্যানার্জি করতে চলেছেন, তাতে যদি কোনো গোলমাল বা কোনো কিছু ঘটনা ঘটে, তাহলে তিনি অ্যারেস্ট অর্থাৎ খাঁচাবন্দি হতে পারেন। এই আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে। তাই আমাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।